হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো নর্মাল খেজুর গাছ না, এটা কিন্তু একটা মরিয়াম খেজুর গাছের চারা। এটা আমি নিজেই বাড়ি আছে এই বীজ থেকে চারা বানাইছিলাম এবং সেটা এখানে লাগাইছি। আজ 1 বছর মতো বয়স হয়েছে। তো মাশাআল্লাহ, গাছটায় এই যে অবস্থা আছে এখন, এই গাছের কীভাবে পরিচর্যা করবেন এবং আপনিও আমার মতো এরকম একটা চারা কীভাবে বাড়ি বানাবেন সেই ব্যাপারটা যদি জানতে চান, তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন। অবশ্যই আপনি নিজের হাতে বাড়ি সৌদির খেজুর উৎপাদন করতে পারবেন, যদি কিনা আপনার নসিবে থাকে। অনেক সময় হয় কি, গাছ ময়া এবং মানে পুরুষ গাছ এবং মেয়ে গাছ হয়ে যায়। পুরুষ গাছ হলে হয়তো হয় না, কিন্তু মেয়ে গাছ হলে আপনি অবশ্যই খেজুর উৎপাদন করতে পারবেন। তো এই গাছের পরিচর্যার কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো অত্যন্ত জরুরি, আর এবং পাশাপাশি বীজ থেকে চারা বানানোর জন্য যে যে কাজগুলো করতে হয় তা আপনি ভিডিওটি দেখুন, আপনাকে অবশ্যই বুঝতে পারবেন। তো বীজ থেকে চারা বানানোর জন্য প্রাথমিকভাবে আপনাকে একটু ভালো বীজ সিলেক্ট করতে হবে। আমাদের এই অনেক মানুষ বিদেশে যায় বা সৌদি আরব থেকে নিয়ে আসে, সেরকম বীজ সংগ্রহ করলে সব থেকে বেটার হয়। সংগ্রহ করে বীজটা একটা টিস্যু কাগজের ভিতরে মুড়াইয়ে ফ্রিজের ভিতরে রেখে দেবেন 5 থেকে 7 দিন, হালকা ভিজায়ে। তারপরে বীজটা বের করে নিয়ে যে কোনো এক জায়গায় হালকা বালিযুক্ত জায়গায় রোপণ করবেন, দেখবেন তো সেখান থেকে চারা হয়েছে। চারা হওয়ার পর থেকেই পরিচর্যা শুরু করতে হবে। এই গাছ কিন্তু একেবারে পানির ভিতরে বেশি বসবাস করতে পারে না, জায়গাটা একটু উঁচু, এবং সেই মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার, হালকা বালি এবং পর্যাপ্ত পরিমাণে অল্প পরিমাণ কিছু রাসায়নিক সার একসাথে মিক্সার করে আপনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। পরবর্তীতে গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে। তা দেখুন, এই যে আমার কাছে এখন আছে এই যে জৈব সার, বাজারে যে জৈব সারগুলো এবং কোকোপিট কিনতে পাওয়া যায় সেটা। তো আপনারা সবাই হয়তো অবগত আছেন জৈব সারের কী পরিমাণ কার্যকারিতা এবং গুণ ক্ষমতা, যেটা আর কি গাছকে আপনার দ্রুত গ্রো করতে সহযোগিতা করবে। পাশাপাশি কিছু রাসায়নিক সারও আজকে গাছের গোড়ায় দেবো, আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। তো এই যে এখানে আছে আমার কিছু হালকা পরিমাণে সালফার, যেটা আছে ম্যাগনেসিয়ামের কাজ করবে। এটা অল্প, খুবই অল্প পরিমাণে, এই 10 গ্রাম মতো এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। এটা দিলে হবে কি, গাছটা দ্রুত শক্তি পাবে এবং পুষ্টি পাবে। পাশাপাশি আমি এখানে দেব অল্প পরিমাণে ইউরিয়া, একেবারে সামান্য, ওই 20 গ্রাম 50 গ্রাম মতো, যেহেতু গাছ ছোটো, বেশি দিলে আবার মারা যেতে পারে এই কারণে। তারপরে এখানে দেব আমি ফসফেট, সেটাও এরকম সীমিত পরিমাণে। ছোটো গাছ যেহেতু 50 গ্রাম, 100 গ্রামের বেশি আসলে দেওয়া যাবে না, তো 50-25 গ্রাম মতো আমি এখানে দেব। তারপরে দেব আমি এখানে পটাশ। তো এই যে পটাশ সারটা খুলতেছি, এটা দিয়ে আপাতত আমি এখন গাছের চারি সাইডটা সুন্দর করে মাটি বা আর কিছু জৈব সার দিয়ে একেবারে প্যাকেজ করে দেবো। তাইলে আগামী 2-3 মাসের জন্য কিন্তু আমার গাছের একেবারে যে খাদ্যটা দরকার সেটা হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়া যেন উঁচু করে দেবেন এবং উঁচু হয়, তাইলে কী হবে, পানি জমে থাকবে না এবং আপনার গাছে দ্রুত ফল আসবে বা দ্রুত বড় হবে। তো এইভাবে মাটিটা একটু আলতো করে দিতে হবে, হালকা করে হাতের সাহায্যে, যাতে সারগুলো মাটির উপরের অংশে না থাকে, সুন্দরভাবে মিশে যায়। তো এভাবে পরিচর্যা করে আপনি খুব অল্প সময়ের ভিতরে একটা বিলাতি খেজুর থেকে খেজুর ধরানো সম্ভব, আশা করা যায়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই টাইপের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, ফলো দিয়ে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।